আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই বলিউডে মুক্তি পেতে চলেছে শাহিদ কাপুর এবং কৃতি সেনান অভিনীত ছবি তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া। এই ছবিটি একটি সায়েন্স ফিকশন গল্পের উপর ভিত্তি করে বানানো হচ্ছে, যেখানে একটা ছেলের সঙ্গে একটা রোবটের প্রেমকে দেখানো হবে। এই ছবি জুড়ে রয়েছে ভরপুর কমেডি। ইতিমধ্যেই এই ছবির ট্রেলারও প্রকাশ্যে এসেছে। আর তারপর থেকেই টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে কি জিতের আসন্ন বাংলা ছবি বুমেরাংয়ের সঙ্গে নাকি এই ছবির গল্পের রয়েছে বিশাল মিল। কিন্তু এই কথা কি আদৌ সত্যি নাকি একেবারেই মিথ্যে, সবটাই জানাচ্ছি এই ভিডিওতে। বুমেরাং ছবিতে এই প্রথমবার জিতের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। এটিও একটি সায়েন্স ফিকশন ছবি হতে চলেছে। জিৎ রুক্মিণীর এই ছবির পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু। অন্যদিকে শাহিদ এবং কৃতির ছবি তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া, এই ছবিটাও সায়েন্স ফিকশন গল্পের উপর ভিত্তি করেই বানানো হয়েছে। তাই অনেকেই দুয়ে দুয়ে চার করে ফেলেছেন, ভাবছেন দুটি ছবির গল্পই বুঝি এক। সম্প্রতি এমনই রটনা রটে গিয়েছে টলিপাড়ায়। আর সেই বিষয়ে এবার মুখ খুললেন খোদ বুমেরাং ছবির পরিচালক। আনন্দবাজারকে দেওয়া একটা সাক্ষাৎকারে সম্প্রতি সৌভিক জানিয়েছেন যে কোনো বিষয় নিয়ে চর্চা চলতেই পারে, আমি এইসব নিয়ে ভাবছি না, তবে আমি জানি আমি কি ছবি বানিয়েছি, তাই আমি সেই বিষয়ে কনফিডেন্ট। তিনি আরও জানান, আমাদের ছবির গল্প একেবারেই মৌলিক। হিন্দি ছবিটি যারা বানাচ্ছেন তাদের সঙ্গে আমাদের কোনো যোগ নেই, তাও কেন এসব বলা হচ্ছে জানি না। ওদের ছবিতে দেখানো হবে মানুষের সঙ্গে রোবটের প্রেম, আমাদের ছবির বিষয়বস্তু একেবারেই সেটা নয়, এটা বলতে পারি। সৌভিকের সাব বার্তা, এখন আমাদের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, তাই কে কি বলছে সেটা নিয়ে আর ভাবতে চাই না। ছবির কাজের কোনো রকমের কোনো ক্ষতি চাই না, আমাদের ছবিটা মুক্তি পাক তখনই সব বোঝা যাবে। প্রসঙ্গত 2022 সালের প্রায় একই সময় এই দুটি ছবির ঘোষণা হয়। এরপর গত বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে বুমেরাং ছবির শুটিং শেষ হয়, যদিও এখনও এই ছবিটি কবে মুক্তি পাবে সেটা জানানো হয়নি। অন্যদিকে তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া, এই ছবিটি আগামী 9 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে ঠিক আগেই মুক্তি পেতে চলেছে। তো বন্ধুরা, এই ব্যাপারে তোমাদের কার কি মতামত কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। তার সাথে জিতের এই ছবিটা দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না।